পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৩ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ হতে যাচ্ছে আগামীকাল ৬৪ একর সোহরাওয়ার্দী উদ্যানে। এই বিশাল সমাবেশ হওয়ার লক্ষ্যে কিন্তু আজ মঞ্চ তৈরির কাজ চলছে। আপনারা দেখছেন, একটু জায়গা দেন, আপনারা দেখছেন যে একদম বিশাল সুবিশাল এক মঞ্চ তৈরির কাজ চলছে এখানে, এবং এই কাজ রাতের মধ্যেই সমাপ্ত হবে। এবং আগামীকালকে ওনাদের তরফ থেকে বলা হয়েছে আগামীকাল শনিবার 10 লাখেরও বেশি জনসমাবেত এই স্থানে হবে, এমনটাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বলা হয়েছে। এখানে দায়িত্বরত কারোর সঙ্গে আমরা একটু কথা বলবো এবং জানতে চাইবো তাদের অনুভূতি কেমন। আজি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাদের যে বিশাল সমাবেশ, এটা কি 5ই আগস্টের পর আর কখনো হয়েছিল কিনা এবং আপনার অনুভূতি কেমন? 5ই আগস্টের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ হয়নি। এমনি রাজধানীতে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, সেগুলোতে প্রচুর লোক জমা হয়েছিল। 5ই আগস্টের পর ইসলামী আন্দোলনের এই প্রথম বৃহৎ আকারের জাতীয় মহাসমাবেশ। এজন্য স্বাভাবিকভাবে সারা দেশের নেতাকর্মীরা খুবই উৎফুল্ল। কত লাখ মানুষ হবে এটার ব্যাপারে যদি আমরা এতটুকু ধারণা দেই, আগামীকাল বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ একটি মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। পুরো ঢাকা শহর কালকে সমাবেশ হয়ে যাবে। এই সমাবেশের উদ্দেশ্যে আসলে বলা হয়েছে যে আপনাদের 3টা দাবি রয়েছে, এর মধ্যে পিআর পদ্ধতি এবং 4টা দাবি, পিআর পদ্ধতি সংস্কার এবং যারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার। তো এখানে আপনারা পিআর পদ্ধতিটাকে প্রাধান্য বেশি দিচ্ছেন, মূল্য রাখছেন, এর কারণটা একটু বলুন। মানে পিআর হলো সংখ্যানুপাতিক নির্বাচন। আমাদের দেশে দেখা যাচ্ছে নির্বাচন করে কেউ 35%, 40% ভোট পেয়ে ক্ষমতায় গেলেও সে কিন্তু নানা কলকাবজা করে, সে কিন্তু স্বৈরাচারী আচরণ করেই। পিআর পদ্ধতি হলে প্রথম যে বিষয় হবে, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদের একটা ভারসাম্য আসবে। যেমন প্রত্যেকটা ভোটের তখন মূল্যায়ন হবে। একটা ছোট দল সে যদি 1% ভোট পায়, তারও না, আমাদের তো 300 হিসাবে 3টা পাবে, 3টা আসন পাবে। তখন প্রত্যেক দলের সংসদে যদি প্রতিনিধিত্ব থাকে, তখন কেউ চাইলেই কোনো আইন করতে পারবে না। যেমন আমাদের দেশে দেখেছেন, আওয়ামী লীগ 2008-এর পর ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আইন বাতিল করে দিয়েছে। তো তত্ত্বাবধায়ক সরকারের আইন বাতিল করেই আওয়ামী লীগের কিন্তু ফ্যাসিস্ট হয়ে ওঠা। তো সংখ্যানুপাতিক নির্বাচন হলে 1 নম্বর যে প্রত্যেক ভোটের মূল্যায়ন হবে, ভোটগুলো বেকার যাবে না। 2 নম্বর হলো নতুন করে কেউ ফ্যাসিবাদী আচরণ করতে পারবে না, ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। তারপর আরেকটা যে হলো ক্ষমতায় ভারসাম্য আসবে, অর্থাৎ কেউ এককভাবে আসমান উঠবে না, আবার কেউ নিচে নামবে না, সবার অংশগ্রহণ সমান সুযোগ পাবে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে। এবং আরেকটা বড় দিক হলো নির্বাচনে তখন কালো টাকা পেশি শক্তির ব্যবহার থাকবে না। আমাদের দেশে নির্বাচন মানে একটু নির্বাচন করতে হলে কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকাও কোথাও ব্যয় হয়। এটা তো একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কালো টাকা পেশি শক্তির ব্যবহার। আপনি যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তখন নির্দিষ্ট প্রার্থী থাকবে না, প্রতীক থাকবে, তখন এই কালো টাকা পেশি শক্তির ব্যবহার এগুলো কমে যাবে। কি মনে করছেন, আপনারা রাতের মধ্যে কি আপনাদের কার্যক্রম শেষ হয়ে যাবে? আমাদের তো প্রস্তুতি কাজ মোটামুটি শেষের দিকেই, আমাদের স্টেজের কাজ শেষ, মাইক সেটিংও শেষ। নিরাপত্তার জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অত্যন্ত শান্তিপ্রিয় সুশৃঙ্খল একটি সংগঠন। আমাদের কয়েক হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং তাদেরকে বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনার সাথে কিছু কথা বলতে চাই। এখানে যে আসলে আগামীকালকে আপনাদের বিশাল সমাবেশ হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অবশ্যই সারা বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা অলরেডি যাত্রা শুরু করেছে। কেউ পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকে সকালে শুরু করবে, সকাল 10টা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার আগ পর্যন্ত ইসলামী সাংস্কৃতিক জোটের শিল্পীরা বিভিন্ন রকম হাম, নাচ এবং দেশাত্মবোধক সঙ্গীত সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে পরিবেশন করবেন, মাঠকে জমিয়ে রাখার জন্য, মানুষকে বিনোদন দেওয়ার জন্য, তাদের ক্লান্তি দূর করার জন্য। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, উৎসাহ উদ্দীপনা নিয়ে, ঈদের আমেজ নিয়ে, ঈদের মতো, ঈদের বলা যাবে না, ঈদের আমেজ নিয়ে সারা দেশের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণের জন্য প্রস্তুত এবং আসতেছে। তবে মজার ব্যাপার হলো, এখানে যারা আসে নিজেদের খাওয়া খেয়ে, নিজেদের পয়সা খরচ করে, নিজেদের সময় ব্যয় করে শুধু এখানে আসে না, আবার এসে এখানে আমাদের সংগঠনের ফান্ডে আবারও তারা নির্দিষ্ট যার সামর্থ্য অনুযায়ী যে যেটা কন্ট্রিবিউট করে এবং ফান্ড গঠনের জন্য চেষ্টা করে। ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের সাথে বিশাল একটা পার্থক্য এখানে। আলহামদুলিল্লাহ, এখানে বলা হয়েছে যে বিভিন্ন দলের নেতাকর্মীরা আসার
আপনাদের তরফ থেকে দাওয়াত রয়েছে তাদের কাছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের মৌলিক দাবির সাথে একমত যারা, অর্থাৎ ইসলাম দেশ ও মানবতার পক্ষের যে শক্তিগুলো আছে তাদের সবাইকেই ইনভাইট করা হয়েছে এবং তারা সবাই আসবেন ইনশাল্লাহ। মানে আগামীকালকে বাংলাদেশের রাজনৈতিক একটা নতুন মেরু তৈরি হবে, অর্থাৎ চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতি, সন্ত্রাস, খুন, মাদক এগুলোর বিরুদ্ধে যারা, এবং আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক যে চিন্তার চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার পক্ষের শক্তি যারা, তারা সবাই আগামীকাল আসবে ইনশাআল্লাহ। দর্শকেরা, আপনারা দেখছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামীকালকের যে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর উদ্যানে যে মহাসমাবেশ হতে যাচ্ছে, সেই সমাবেশের বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে। আমি আপনাদেরকে পেছনে নিয়ে আরেকটু দেখাতে চাই, যদি একটু জায়গা দেন আমি আপনাদেরকে দেখাই। এখানে আসলে সবাই ভীষণ আনন্দের সাথে কিন্তু এই মঞ্চ তৈরির কাজ চলছে। যদি এই পাশে সামনে আরেকটু যাই এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, একটু সামনে আসেন, একটু সামনে একটু দেখান। এখানে আসলে ডিজিটাল প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এই ডিজিটাল প্যান্ডেলের মাধ্যমে কিন্তু মাঠে থাকা যত শ্রোতা আছে সকলে কিন্তু সুন্দরভাবে দেখতে পাবে, সেজন্যই কিন্তু এখানে ডিজিটাল প্যান্ডেলের কাজ চলছে। আপনারা দেখছেন যে এখানে এলইডি বসানো হচ্ছে, এখানে আপনার সুন্দরভাবে বসানো হচ্ছে, এবং বলা হয়েছে যে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ কিন্তু এটা হতে যাচ্ছে আগামীকালকে। তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে পিয়ার নির্বাচন, সাধারণত পিয়ার নির্বাচন বলা হয় কোনো ব্যক্তিকে নয়, নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, বরং দলকে ভোট দেওয়ার মাধ্যমে পিয়ার নির্বাচন হয়ে থাকে। সাধারণত যদি ধরা হয় যে সংসদে 100 আসন থাকে, তার মধ্যে কোনো দল যদি 20% ভোট পায়, তার মানে 20টি আসন তারা পাবে, এটাকে পিয়ার পদ্ধতি বলা হয়। এর আগে বাংলাদেশে 1986 সালে পিয়ার পদ্ধতি কিছুটা ব্যবহার হয়েছে, তারপর থেকে এ পর্যন্ত পিয়ার পদ্ধতি ব্যবহার করা হয়নি। তবে আগামীকালকে তারা দাবি করছেন যে এখানে আসলে পিয়ার পদ্ধতি থেকেই আসলে নির্বাচন হবে, এবং এর সাথে সাথে তারা বলছেন যারা হচ্ছে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরও কিন্তু বিচার তারা দাবি করছেন। এরই সাথে সাথে যারা সংস্কার করার যে সরকারকে তাগিদ, সেটাও কিন্তু তারা দিচ্ছেন। অর্থাৎ আগামীকালকে এই 3 দাবি সহকারে আরও দাবি তারা নতুন করে যুক্ত করতে পারেন। তবে এই 3 দাবিতেই কিন্তু এখানে ব্যাপক বড় প্যান্ডেল তৈরি হচ্ছে, এবং আগামীকালকের সমাবেশ সফল করার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা, শহর, উপজেলা থেকে কিন্তু এখানে লাখো মানুষের সমবেত হওয়ার আশঙ্কা রয়েছে। গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে ইসলামী আন্দোলনের মুখপাত্র তিনি কিন্তু বলেছেন যে আমরা স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে আগামীকাল শনিবার। দর্শক, আপনারা কালবেলার সঙ্গেই থাকবেন, দেখতে থাকুন আগামীকালকের ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। আমি সঙ্গে ছিলাম ত্বকি খান।